আজকে হচ্ছে সেপ্টেম্বর 8 তারিখ, আগামীকাল সেপ্টেম্বর 9 তারিখ। সেপ্টেম্বর 9 তারিখে কিন্তু আইফোনের 17 সিরিজের সবগুলো ফোন উন্মোচন করা হবে। তো এই ফোন নিয়ে মানে কি অনেকের অনেক ধরনের জল্পনা কল্পনা শুনলাম, যে অনেকে বলতেছে এটা একটা ঐতিহাসিক ফোন হইতে যাচ্ছে, এটা একটা গেম চেঞ্জিং ফোন হইতে যাচ্ছে, আইফোন 17 সিরিজ অন্য লেভেলে খেলবে, সব থেকে বেশি বিক্রিত ফোন হবে। এই জিনিসটা না ভাই আমার মাথায় কোনোভাবেই যাইতেছে না, কেমনে সম্ভব ভাই? এই ফোনটা আছে এমন কি? এটা আইফোন 16 সিরিজে যা আছে আইফোন 17 সিরিজ অলমোস্ট সিমিলার। কি দিছে জানেন? শুধু পিছনের একটা গ্লাস লাগাই দিছে, অল্প টুকটাক কিছু চেঞ্জ হয়েছে। চেঞ্জের মধ্যে প্রথম যে চেঞ্জ হয়েছে, ডিসপ্লে সাইজটা কিঞ্চিত বড় করা হয়েছে। তারপরে কি হয়েছে, প্রসেসরটা কিছুটা আপগ্রেড করা হয়েছে, সেটা 3 ন্যানোমিটার আর্কিটেক্টে প্রসেসরটা তৈরি করা হয়েছে। আরো মজার ব্যাপার কি জানেন? আসলে আইফোন মনে হয় তাদের প্রসেসরকে ম্যানেজমেন্ট করতে পারতেছে না, তার প্রসেসরের জন্য ভ্যাপ কুলিং সিস্টেম দিছে ভাই। এইটা যদি ধরেন তাইলে মনে করেন সাইড দিয়ে বাতাস বাইরে শুরু হইব, মানে ভিতরে আর এত পরিমাণ হিট হয় যে তাদের ভ্যাপ কুলিং সিস্টেম ব্যবহার করতে হইলো। এটাই হচ্ছে ফার্স্ট কোনো স্মার্টফোন যেটার ভ্যাপ কুলিং সিস্টেম ব্যবহার করা হচ্ছে। তো এইটা করলে কিন্তু যেমন অসুবিধাও আছে তেমন সুবিধাও আছে। সুবিধা হলো কি, আপনার ফোনটাকে মানে ঠান্ডা রাখার জন্য চেষ্টা করবে যথেষ্ট পরিমাণে, কিন্তু এটার অসুবিধাও কিন্তু আছে। বাংলাদেশের যে ওয়েদার, সেই ওয়েদারে এই জিনিসটা খুব একটা কার্যকরী হবে না, কারণ বাংলাদেশের ওয়েদার এমনিতেও গরম। তারপরে হচ্ছে বাংলাদেশের যে ধুলোবালি যে অবস্থা, দেখবেন যে ভ্যাপ কুলিং সিস্টেম দিয়ে ধুলোবালি ভিতরে জমায়ে দেখবেন যে ওইটা একটা অবস্থা খারাপ হয়ে গেছে। এটা একটা ইস্যু আছে। তো যেটা আমাদের মেজর ছিল, আপডেট করার কথা ছিল, দেখেন বাংলাদেশে যে ফোনগুলো আছে সেই ফোনগুলোতে যদি ফোনটা চুরি হয়ে যায়, দেখা যায় রীতিমতো সেটা খুঁজতে হিমশিম। এটা আইফোন হোক গুগল হোক যে কোনো ব্র্যান্ডেরই হোক, একটা ফোন যদি চুরি হয়ে যায় সেই ফোনটা খুঁজে পাইতে একদম দফার হয়। এমন হয় ফোন হয় যেগুলো খুঁজে পাওয়াই যায় না, এমনও ফোন বহুত ফোন আছে। যদি মেজর আপডেট তারা নিয়ে আসতো, একটা আপডেট নিয়ে আসতো, তাইলে হয়তো গেম চেঞ্জিং বলা যেত। যে ফোনটা চুরি হইলে ফোনটা যে কোনো ভাবেই খুঁজে পাওয়া যায়, যেন আমার এটা পুলিশের কাছ পর্যন্ত না যেতে হয়, যেন এমন একটা জিপিএস লাগা থাকবে যে আমি আর একটা আইফোন দিয়ে জাস্ট লোকেশন ট্র্যাক করে আমি ধরে ফেলতে পারবো যে কোথায় আছে আসলে অ্যাকচুয়ালি ফোনটা। এই কাজটা কিন্তু কোনো ব্র্যান্ডই করতেছে না। শুধু তাদের ক্যামেরা একটু এদিক ওইদিক করে দিয়ে, ক্যামেরার কথা কি বলবো ভাই, সে ক্যামেরার কথা 17 প্রো ম্যাক্সে 48 মেগাপিক্সেলের একটা টেলিফটো জুম লেন্স দিচ্ছে, সবগুলা ফোনই 48 মেগাপিক্সেল। এটা নতুন কি ভাই? এটা অন্য অন্য ফোনে তো কবেই দিয়ে রাখছে, এটা এটা নতুন কিছু হইলো ভাই বলেন? এটা তো সেই পুরাতন স্যামসাং দিয়ে রাখছে কোন কালে থেকে, 200 মেগাপিক্সেল দিয়ে রাখছে, এখন আপনারা 48 মেগাপিক্সেল পরে আছেন। সেটা নিয়ে বলেন আবার গেম চেঞ্জিং ফোন হবে। জিনিসটা যায় না, বুঝছেন? গেম চেঞ্জিং হইলে সেরকম একটা ভাইব থাকতে হবে, সেরকম ফিচার থাকতে হবে। ফিচারের মধ্যে কি দিচ্ছে আমাকে বলতে পারেন? ফিচারের মধ্যে কোনো সেই 120 হার্জ রিফ্রেশ রেট সেই একটা 18,000 টাকা ফোনে আপনার সবগুলো ইয়েতে, আর এবার আপনার সবগুলো সিরিজে 120 হার্জ রিফ্রেশ রেট দিয়ে রাখছেন, এতে বলতেছেন গেম চেঞ্জিং। এটা কিছু হইলো? আসলে আইফোনের সাথে এই ফিচার গুলো কোনোভাবেই যায় না। আসলে কি বলবো, আইফোনের যে রিসোর্স, যে তাদের ডেভেলপমেন্ট হওয়ার কথা ছিল, দেখেন আইফোন 13-এ একটা আপডেট আসছিল কি, সিনেমাটিক একটা ভিডিও করার অপশন আসছিল। সেই 13 থেকে শুরু করে 16 পর্যন্ত আমার মনে হয় না কোনো মেজর কোনো পরিবর্তন আসছে। খালি ঘুরায় ফিরে একটা বাটন এইদিকে ওইদিক দিয়ে 3 ক্যামেরা দিয়ে, এবার ক্যামেরার পিছনে শুধু একটা কাঁচ লাগাই দিয়ে হয়ে গেল 17। এটা কিছু হইলো ভাই? আসলে গেম চেঞ্জিং এর কথা যদি আসতে হয় এখানে, তো সেই রকম লেভেলের ভাইব থাকতে হবে, মানে ফিচার থাকতে হবে অ্যাকচুয়ালি। সেক্ষেত্রে আমরা বলবো যে ফোনটা আসলে অনেক আপগ্রেড নিয়ে আসছে। তো আমার মনে হয় না এটা নিয়ে মানুষের মধ্যে, টেক লাভারদের মাঝখানে তেমন একটা উত্তেজনা থাকবে। কি বলবো, দুঃখের কথা, আপনাদের অনেকেই অধীর আগ্রহে বসে আছে যে 17 সিরিজ কবে আসবে, তবে কিনবো। দেখেন ওইরকম আসলে 16-17 মধ্যে আহামরি তফাৎ, তেমন কোনো তফাৎ হবে না। শুধু এটা মানুষের কলা দেখিয়ে মূলা ধরিয়ে দেওয়ার একটা অবস্থা।
তো আমার মনে হয় এই স্যামসাং মার্কেটে কতদিন টিকতে পারবে আমি জানি না। এই আইফোন কতদিন টিকতে পারবে এটাও জানি না, কারণ তারা কোনো আপগ্রেশন দিচ্ছে না। এই একটা জিনিসকে ঘুরায় ফিরে তারপরে আবার কি দেখেন, আগে ছিল টাইটেনিয়াম বডি, এবার নিয়ে এসছে হচ্ছে অ্যালুমিনিয়াম বডি। মানে মানুষ ধীরে ধীরে আপগ্রেড করে, ওরা ডাউনগ্রেড করে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। 17 মার্কেটে আসুক, দেখি কি অবস্থা, তারা কি কি ফিচার দেয়, দেখা হইলে ডিটেলসে কথা হবে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।